পৃথিবীতে তিনজনের সাথে কখনোই গোপনে কথা বলবেন না: স্ত্রী পুরুষ, অজ্ঞ বোকা, শত্রু। আমি আল্লাহকে বেশি ভয় করি, তারপর আমি তাকে ভয় করি যে আল্লাহকে মোটেও ভয় করে না। একটি কৃতজ্ঞ কুকুর একটি অকৃতজ্ঞ মানুষের চেয়েও ভালো। হিংস্র বাঘকে করুণা করা একটি নিরীহ হরিণকে অত্যাচার করার সমান। সৎ অপবাদ আপনাকে আঘাত করতে পারে না। সবাই সাহসীকে ভয় পায় কিন্তু তাকে সম্মান করে না। দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় সাবধান হন, কারণ আপনি জানেন না যে দেওয়ালের পিছনে দাঁড়িয়েও কথা শোনার জন্য লোক আছে। মুখের শব্দ হচ্ছে লালার মতো, যা একবার মুখ দিয়ে নির্গত হলে আর ভিতরে বহন করা যায় না। তাই কথা বলার সময় খুব সাবধানে ভাবতে হবে। যে খারাপ মানুষের সাথে বসে সে কখনো ভালোর মুখ দেখতে পারে না। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথা বলুন যাতে তারা দেখা করলেও আপনাকে বিব্রত বোধ করবে না। বাঘ না খেয়ে মারা গেলেও কুকুরের মতো অবশিষ্টাংশ তুলে নেয় না। আপনার যৌবনে যা ইহকাল ও পরকালে প্রয়োজন তা সংগ্রহ করুন। প্রমাণ ছাড়া কোনো কাজ বিশ্বাস করবেন না। অজ্ঞদের জন্য সর্বোত্তম পথ হলো নীরব থাকা, আর এটা সবাই যদি জানতো তাহলে কেউ আর অজ্ঞ থাকতো না। সে এমনভাবে বেঁচে থাকে যে তাকে কখনোই মরতে হয় না, এবং সে এমনভাবে মারা যায় যে সে কখনোই বাঁচেনি। ভালোভাবে না শিখিয়ে কারো সাথে উস্তাদি করিও না। বিবেকটা খাটান। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না, একজন গণক তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছোটে বিবেকটা খাটান। একটা মেয়ে চাইলেই অনেক ছেলের সাথে সম্পর্ক রাখতে পারে, আবার একটা ছেলে চাইলেও অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে, কিন্তু এইগুলো করে নিজেকে দেওয়া হয় প্রতারকের পরিচয়। 10 জনকে নয়, একজনকে হাজার রকমের ভালোবেসে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা সুন্দর হয়, সস্তা নয়। একটা সময় আসবে, একটা বয়সের পর মানুষ আর রূপ খোঁজে না, সংসার বোঝা শুরু করে, সংসার খোঁজে। 10 জনের সাথে কথা বলতে ইচ্ছে করে না, যেন সারাদিনের শেষে একজনই যথেষ্ট। গায়ের রং, চোখের কাজল, কানের দোল কিংবা হাইট কিচ্ছু চোখে ভালো লাগে না। যেটা ম্যাটার করে সেটা হলো সামনের মানুষটার ব্যবহার, মুখের হাসি, শান্ত মনোভাব, চরম ঝগড়ার পরেও ফিরে আসার ক্ষমতা, সবার সামনে জীবনসঙ্গী জাহির করার সাহস, এই সবের মধ্যেই আছে।